যে কথা দেয় সে কথা রাখে। কিন্তু আমাদের সেবাশ্রয় করবে বলেছিল, সেবাশ্রয় করেছে 50 দিনের মধ্যে হলদিয়া ব্রিজ করবে, কথা দিয়ে গেছে, যেদিন জিতে করে দিয়ে দেখা। এটি বিজেপির কোনো হাওয়া নেই, নন্দীগ্রামেই তৃণমূল জিতে। প্রার্থী যে পবিত্র কর, এটা আমরা জয় নিশ্চিত, এতে কোনো দ্বিধাবোধ নেই। শুভেন্দু অধিকারী যে কথা বলেছে ও তো সর্বসময় সারা জীবনভর সত্য কথা বলে আসে, যে একটা কোনো কাজ করেনি, যা কিছু পাচ্ছে ও তার নিয়ে চলে যাচ্ছে ও শান্তিকুঞ্জে, ও তার এই কথা বলে বলে বেড়াচ্ছে। তাও তো হিন্দু মুসলমানের রাইট লাগানো নিয়ে ব্যস্ত আছে। না, কোনো উন্নয়ন করেনি, বরং হিন্দু মুসলিমের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে। এই মুহূর্তে দ্বন্দ্ব লাগাচ্ছে। কেন দ্বন্দ্ব লাগাচ্ছে? এটা শুভেন্দু অধিকারীর কাছে আমি একজনের মা হয়ে প্রশ্ন করতে চাইছি। উন্নয়ন করেছে দিদি, করেছে আমাদের। গত 5 বছর ধরে আমাদের নন্দীগ্রাম 210 নম্বর বিধানসভার শুভেন্দু অধিকারী কোনো উন্নয়নমূলক কাজ করেনি। গত 5 বছর ধরে হিন্দু মুসলিম ধর্ম বিভেদ, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাজনীতি করছে। পবিত্রকর জিতবে, জিতবে জয় বাংলা। বইটা দেখে শুভেন্দু অধিকারী ভয় পেয়ে গেছে। বইটার ইঙ্গিত মানে পবিত্রকর জিতে গেছে দিদির হাত। দীর্ঘদিনের এখানের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল যে আমরা নন্দীগ্রামে হলদি নদীর উপর ব্রিজ করতে চাই, আমাদের সরকার করবে। রাজ্য সরকার যখন ঘোষণা করেছে, আমি আপনাদের কথা দিচ্ছি পবিত্র কর এখানে জিতবেও। 10 দিন বলেছে, আমি 10 দিনে পারবো না। আমি কথা দিয়ে কথা রাখি, পবিত্র কর যদি নন্দীগ্রাম থেকে যেতে আগামী 4 তারিখ, মে মাসের 4 তারিখ, 4 মে ফল বেরোবে। 50 দিনের মধ্যে ব্রিজের শিলান্যাস এখানে হবে, আমাদের সরকার করবে। 50 দিন, আমি 50 দিন আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। যারা রাস্তা করতে পারে না তারা নাকি ব্রিজ করবে। যারা 1 পয়সা দিয়ে মানুষকে সাহায্য করেনি, আমি সেবাশ্রয় শুরু করলাম, তখন উনি হেলথ ক্যাম্প শুরু করলেন। আরে দেখা দেখি করে কি লাভ? তাহলে অরিজিনালের সাথেই থাকুন, ডুপ্লিকেটের সাথে থাকবেন কেন? যে করছে, যে পরিষেবা দিয়েছে তার সাথেই থাকুন। আগের বারও নন্দীগ্রামে এইভাবে লুট করেছো, রাতের বেলায় জেতার পরেও লোডশেডিং করে ইভিএম মেশিন লুট করেছো, কাউন্টিং লুট করেছো। যাদের বসিয়েছিলে তাদের আমি চিনি, এবারও যাদের বসিয়েছো দেখে দেখে ইঞ্চিতে ইঞ্চিতে, কেউ যদি আপনাদের সাথে দুষ্টুমি করে তার নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার আর ছবি তুলে রাখবেন। যে যেখানেই আছে না কেন ভারতবর্ষের, যে প্রান্তেই থাকুক, কাউন্টিং এর পরে তো ক্ষীরের নাড়ু পাঠাতে হবে না? জগন্নাথ ধামের প্যারা তো পাঠাতে হবে। ছেড়ে কথা বলবো না।